মানে যে কাপে আমি চা খেলাম, তো চার কাপটাও ভাঙা, মানে কি বলবো, মানে মনটা ভাঙা আর এদিকে না চায়ের কাপটাও ভাঙা, মনটা ভাঙা আর এদিকে না চায়ের কাপটাও ভাঙা। সো গাইস, গুড মর্নিং। তো আজকে আর কি মানে খুব সকালে উঠে গেছি, তো আজকে আর কি মানে মানে মাঠকাতে আর কি চা খাবো, কোচবিহারে যাব। তো চলো কোচবিহারে যাই, সকাল সকাল কোচবিহার শহরটা কিরকম দেখতে, তো সেটাও তোমাদেরকে দেখানো হবে আজকে। চলো কোচবিহার যাই, আজকে আর কি চা খাবো আর কি কি ব্রেকফাস্ট করি সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমরা যাই। আর সাইকেলটা নিয়ে এলাম, এই সাইকেল নিয়ে যাব আমি কোচবিহারে। মানে এখন আর কি কালীগঞ্জ বাজার পার হইলাম, কারণ এখন বাজে 6টা 22। তো দেখি কতক্ষণে পড়ি, মানে পৌঁছি আর কি কয়টা বাজে, তো সেটাও দেখবো। তো চলো কয়টা বাজে, এখন বাজে 6টা 22, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 6টা 22, তো যাইতে যাইতে দেখি কত সময় লাগে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর একটা কথা ভুলে গেছি, মানে আজকে হচ্ছে রবিবারের সকাল, তো ভীষণ মানে কি বলবো, মানে সবার জন্য আর কি রবিবারের দিনটা আর কি স্পেশাল দিন হয়। তো কালকে ফির বড় দিন, কালকে 25শে ডিসেম্বর, আজকে 24শে ডিসেম্বর। তো তো কালকেও একটা ব্লগ হবে, তো আজকে একটা ব্লগ, যে মানে আজকে 24শে রবিবারের দিন। তো আজকে ওখানে আর কি কবি টবি নিয়ে যাচ্ছে, তো তার জন্য একটা টোটো পাঠিয়ে দিতে বললো। তো আমরা এখন টোটো পাঠিয়ে দেবো আর কি বালিমারি গিয়ে। পালিয়ামারিতে চলে এসেছি, তো এখন আর কি আমরা টোটোওয়ালাকে বলা হলো, তো চাইতে এসে এখন এখন আমরা যাবো কোচবিহারে। তো চলো আমরা কোচবিহারে, মানে একটু কিছুক্ষণ এখানে লেট হলো, তো কোনো সমস্যা নাই। তো যা একদিকে কয়টার সময় পৌঁছি সেটা তোমাদেরকে দেখাবো আজকে বাড়িতে। তো আর অল্প একটু কোচবিহার, তো যাই চলে আসছি আর কি দর্শা নদীতে, আর কি ফাঁসিঘাটে চলে আসছি। তো এখন ফাঁসিঘাট আর কি পার হই, তো চলো এখন চাংড়াতে আর কি বর্তমান মানে ফাঁসিঘাট ফাঁকা, কিছুক্ষণ পরে এখানে প্রচুর লোক হবে। আমি আর কি পাশের চাংড়ায় আছি, তো মানে পাশে বেরিয়েছে আছি, তো এখান থেকে এখন আমরা যাবো চা খাইতে। তো চলো মাঠকাতে চা খাবো আজকে, মানে কুলের চা খাবো আজকে। চলো, তো মানে ভীষণ ভালো লাগতেছে, মানে বাসের চাংড়া দিয়ে একবারে আমরা ডাইরেক্ট কোচবিহার আসতে পারি। আর এখান থেকে নাহলে ঘুরতে মানে টাপুরে যেতে লাগবে, লাস্টে কদম ধরে যাইতে লাগবে, ফির তারপরে ফির আবার পালপাড়া, তারপরে ফির ওখান থেকে ঘুঘুমারি থেকে এখানে ফির হরিণচড়া থেকে হাওয়ালমোড়, তারপরে মরাপাড়া। তো এখন ডাইরেক্টলি এইদিকে আমার যাওয়া যায়, মানে ডাইরেক্টলি এখান থেকে পার হইলেই মানে তোমার সাগরদিঘি একটা পার হয়ে রানীগঞ্জ পার হইলাম। এখন আমরা সোজাসুজি একদম মানে ডাইরেক্টলি আমরা এখন যাবো মানে সাগরদিঘি। তো সাগরদিঘির সামনে আর কি ওখানে মানে চা বিক্রি করে, তো ওইখানে যাবো। আমি চলে এসেছি সাগরদিঘির সামনে, এটা হচ্ছে যে সাগরদিঘি, তো আমি তার পাশেই। 7টা বাজে, তো এখনো আর কি চায়ের দোকান খুলে নেই, তো দেখি অন্য দোকান যাই আর কি। তো কোথায় যে খুলছে তো সেটাও দেখতে লাগবে, তো যাই। এই যে সামনে শহর, সকালটা ভীষণ সুন্দর লাগতেছে, কারণ এখানে কত মানে বেশি লোক, মানে গাড়ি ঠাড়ি নাই। তো কিছুক্ষণ পরে এখানে যে ভিড় হয় তোমাদেরকে কি বলবো, মানে বলার কিচ্ছু নেই। দেখো কত সুন্দর এখন মানে সাইকেল চালানো যায়, মানে সকল আর কি মানে 10টা বা 9টা যখন বাজে উঠে মানে এখান দিয়ে মানে যাওয়াই যায় না, মানে হাঁটা তো দূরের কথা, হাঁটাও যায় না, মানে সাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা। তো এখন দেখো কত সুন্দর লাগতেছে, 7টা বাজে আর কি ফাঁকা, 7টা 2 হয়েছে। কোচবিহার রাজমাতা ডিগি। তো দেখো মানে ভীষণ ভালো লাগতেছে এখন আর কি। তো কিছুক্ষণ পরে এখানে তো থাকাই যাবে না, তো ব্রেকফাস্টটা করে নিলাম 2টা রুটি দিয়ে, 15 টাকা নিল 2টা রুটি। আর মানে
মাটির ভাঁড়ে চা খাওয়া ফার্স্ট মানে ট্রাই ও ফার্স্ট অভিজ্ঞতা। তো মানে ভালোই লাগলো, ভীষণ ভালো লাগতেছে। মানে এমনি চায়ের কাপ থেকে এইখানে খাওয়া একটা আলাদা একটা মানে এক্সপেরিমেন্ট। তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। রেলকুন্ডির ঠিক পাশেই এই চায়ের দোকানটা, দত্ত টি হাউস। এখানে মাটির ভাঁড়ে চা পাওয়া যায়। তো এখানে হচ্ছে যে বেবি ট্রেডার্সের ঠিক সামনে এই চায়ের দোকানটা। চা খেয়ে এখন আমরা আর কি বাড়ির দিকে রওনা। আর ব্যাপারটা হচ্ছে ওখানে কিছু কথা বললাম না, কারণ লজ্জা লাগছে। মানে কোচবিহার আসলে কেমন যে লজ্জা লাগে আমি ঠিক জানি না। ব্যাপারটা হচ্ছে মানে যে কাপে আমি চা খেলাম, তো চার কাপটাও ভাঙা। মানে কি বলবো, মানে মনটা ভাঙা আর এদিকে না চায়ের কাপটাও ভাঙা, মনটা ভাঙা আর এদিকে না চায়ের কাপটাও ভাঙা। সবসময় মনটা এত যে ভাঙা থাকে কেন আমি ঠিক জানি না। আজকের ভিডিওটি বেশি বড় না হলে আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই।